ওয়াও, ভেরি গুড মর্নিং ফ্রম দ্য হার্ট অফ কাশ্মীর। এটা হচ্ছে শ্রীনগর। সুপ্রভাত সকলকে। আমরা এখন আছি শ্রীনগরে, একদম ডাল লেকের উল্টো দিকে। আজকে যেতে চলেছি সেই জায়গায় যেটা কাশ্মীর ট্যুরের সব থেকে বেস্ট অ্যাট্রাকশান, আর সেটা হলো গুলমার্গ। আশা করি আমার সাথে তোমাদের মতো একই হবে, কারণ কাশ্মীরের মধ্যে সব থেকে বেস্ট জায়গায় যদি কিছু হয় সেটা হলো গুলমার্গ। ডাল লেককে পাশে নিয়ে করলাম শুরু সফর। সঙ্গে থাকা আমার টিমকে দেখে নাও তাহলে একবার। আমি আর এই আমাদের টিম। এই সবাই হাই বলো। আমরা সকলে মিলে যাচ্ছি। এবার পুরো কাশ্মীর ঘুরতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, মোড়ে মোড়ে কিন্তু অনেক জায়গাতেই ট্রাফিক পুলিশের নাকা চেকিং চলছে। গুলমার্গ যাওয়ার পথে এই নিয়ে 3 বার আমাদের নাকা চেকিং হলো, পেপারস চেক করলো, যদিও পুরোটা অনলাইন, কোনো ফিজিক্যাল ভেরিফিকেশনের দরকার নেই। চেকিংয়ের পরে আমরা এগিয়ে চললাম গুলমার্গের উদ্দেশ্যে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তানমার্গে। চলো লেটস সি। এই মুহূর্তে আমরা এখন আছি তানমার্গে। তানমার্গ থেকে গুলমার্গ এখনও 20 কিলোমিটার দূর আছে, কিন্তু আমাদের ইসাক দাদা, মানে আমাদের গাড়ির ড্রাইভার, যে এই গাড়ি আমাদের এনেছে শ্রীনগর থেকে পুরো ট্যুর করাবে, সে বলল যে এখান থেকে আর এই গাড়ি যাবে না, আমাদের আরেকটা গাড়ি যেটা স্নো চেনওয়ালা গাড়ি ওটা নিতে হবে। তো আমরা লোকাল এখান থেকে একটা গাড়ি নিলাম, ইসাক দাদাই আমাদের হেল্প করেছে। তো ওই গাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরপর থেকে এই গাড়িতে আমরা যাব। এই গাড়িতে বাকি সফরটা আমাদের হবে। এই গাড়িতে স্নো চেন লাগানো হবে পরে, এবং স্নো চেনে দিয়ে গাড়িটা আমাদের উপরে উঠবে, কারণ যেহেতু রাস্তার মধ্যেই অনেক বরফ আছে, তাই স্নো চেন গাড়ি ছাড়া অ্যালাউ হবে না নর্মাল টাইমে। মানে আর 15 থেকে 20 দিন পরে তখন নর্মাল গাড়ি গুলমার্গ স্ট্যান্ড অবধি যাবে, কিন্তু যেহেতু এখন বরফের পরিমাণ বেশি, তাই স্নো চেনওয়ালা গাড়ি নিতে হবে যাতে স্কিড না করে। গাড়ি ঠিক হয়ে যাওয়ার পরে আমরা তানমার্গেরই একটি দোকানে জুতো এবং জ্যাকেট নেওয়ার জন্য গেলাম। का कितना आपका? वो क्या होना है? 150 का है सर। और जैकेट का कितना है? जैकेट का 150 सर, 300 फुल सेट, फुल ड्रेस रहता है फुल सर। सेट 300। अच्छा, জ্যাকেট জুতো পরে নিয়ে উঠে পড়লাম গাড়িতে গিয়ে। এবার যাচ্ছি গুলমার্গ। এখন তনমার্গ থেকে গাড়ি চেঞ্জ করলাম। যেটা শ্রীনগর থেকে যে গাড়িটা এনেছিলাম সেই গাড়িটা তনমার্গের পরে যেতে দিল না। প্রথমে ভেবেছিলাম আমরা যে বরফের কারণে রাস্তায় হয়তো অনেক বরফ, তাই স্নো চেনওয়ালা গাড়ি লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা অরিজিনালি যেটা হলো যে এখান থেকে বড় গাড়িগুলোকে অ্যালাউ করছে না। যেহেতু আমাদের টেম্পো ট্রাভেলার ছিল, টেম্পো ট্রাভেলার ওরা অ্যালাউ করছে না, কারণ উপরে নাকি পার্কিংয়ের সমস্যা আছে, পার্কিংয়ের জায়গা কম আছে। এই ইস্যু দেখিয়ে ওরা এখান থেকে ছোট গাড়ি নিতে বাধ্য করালো এক প্রকারে। তো আমরা বাধ্য হলাম, কারণ যেহেতু বাকি সবাই করছে আমাদেরকেও করতে হবে, পুলিশও একই কথা বললো। তো যারা ছোট গাড়ি নিয়ে আসবে তাদের পক্ষে কোনো সমস্যা নেই, সেই গাড়ি একদম গুলমার্গ বাস স্ট্যান্ড অবধি চলে যাবে। কিন্তু যেহেতু আমাদের বড় গাড়ি ছিল টেম্পো ট্রাভেলার, তো ওই জন্য আমাদের গাড়ি রেখে দিতে হলো, রেখে এখান থেকে আবার অন্য গাড়ি নিয়ে যেতে হচ্ছে। তো এই জন্য আমাদের 3000 টাকা এক্সট্রা পে করতে হলো। আর আমরা একটা গাইড এখান থেকে নিয়ে নিয়েছি, গাইড লাগে না তাও নিয়ে নিয়েছি, কারণ আমাদের ছোট বাচ্চারা যেহেতু আছে। বা আরেকটা জিনিস, গাইড থাকলে যেটা আপনারা সুবিধা পাবেন, আপনারা উপরে ফটো বা ভিডিও তোলার ক্ষেত্রে আপনারা ওই গাইডকে ইউজ করতে পারবেন, সেই জন্য আপনারা গাইড নিতে পারেন। আমরা গাইড পাশে নিয়ে বরফের শাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটেছে আমাদের গাড়ি। গুলমার্গ তাই পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। তানমার্গ থেকে গুলমার্গ মাত্র 13 কিলোমিটার দূর। গুলমার্গ কার পার্কিং থেকে জাস্ট পিছন দিকে একটু বেরিয়ে এলেই এই 3 মাথার মোড়টা তোমরা দেখতে পাবে। এইখান থেকে ডান দিকে এই গেটের মধ্যে রাস্তাটা দিয়ে আমাদের চলে যেতে হবে গন্ডোলার দিকে। এখান থেকে গন্ডোলার ডিস্টেন্স 1.2 কিলোমিটার। এখান থেকে তোমরা এটিভি গাড়ি বা পনি রাইড বা এই 4 হুইলারগুলোতেও তোমরা কিন্তু যেতে পারো, এবং এর রেট কিন্তু দরদাম যথেষ্ট পরিমাণ করে নিতে হবে। আমরা হেঁটেই গেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, কারণ 1.2 কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে আমাদের খুবই ভালো লাগবে। এবং এখানে আরেকটা কথা বলার, এখানে কিন্তু লাক্সারিয়াস অনেক হোটেলও আছে, যেখানে তোমরা কিন্তু থাকতেও পারো, নাইট স্টেও করতে পারো।
কিন্তু অনেকটা কস্টলি। যেহেতু শ্রীনগর থেকে খুব একটা ডিস্ট্যান্স না, তাই একদিনে এসে চলেও যাওয়া যায়। থাকলে তো খুবই ভালো হয়। করবেই তো, এই রাইডও কিন্তু তোমরা গুলমার্গে এসে নিতে পারো, এবং যেটা ফেজ 1 ফেজ 2 সহ পুরো গুলমার্গটাকে আকাশপথে দেখাবে। বুক করতে গেলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করতে পারো, সমস্ত ডিটেলস দেখে তবেই বুক করবে। খুবই মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গুলমার্গ গন্ডোলার এন্ট্রি পয়েন্টে। এখানে কিন্তু বেশ খানিকটা লাইন পড়ে, তাই তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর জন্য। ভিতরে ঢোকার পরেই একটা কিউ ক্রস করে তোমাকে কিন্তু এইখানে তোমার টিকিট এবং তোমার আইডি কার্ড, মেনলি আধার কার্ড দেখাতে হবে। ওরা কিউআর কোড স্ক্যান করার পরে তোমাকে ওই আগের সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেবে। ভাববে না এতেই তোমার রাইড শুরু হয়ে গেল, উপরে কিন্তু আর একটা কিউ আছে, তাই বেশ খানিকটা টাইম কিন্তু তোমার লাগবে। দীর্ঘ 1.5 ঘন্টা প্রতীক্ষার পরে আলটিমেটলি আমরা ফেজ 1-এর গন্ডোলা রাইডে বসলাম। 6 জন, আমাদের সাথে 6 জন আছে। হাত ঘড়িতে সময় এখন দুপুর 1:57। আমাদের কিন্তু মিডিল স্লট অর্থাৎ 11:30 থেকে 1:30 স্লটটা ছিল। তোমাদেরকে বলবো গুলমার্গ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসবে, তাহলে ফেজ 1 ফেজ 2 দুটোই মন ভরে সময় নিয়ে এনজয় করতে পারবে। হিমালয়ান পর্বতমালার পীর পাঞ্জাল রেঞ্জের উপর দিয়ে চলেছে আমাদের গন্ডোলা। তো প্রাকৃতিক সৌন্দর্য এখানকার অসাধারণ, নিচে পুরো বরফে ঢাকা। এপ্রিল মাসের পরে এলে এই বরফ কিন্তু আর থাকে না, তখন নিচেটা পুরো সবুজে ঢাকা। তোমরাও গন্ডোলা আমাদের মতো বুক করতে চাও? স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে তোমরা ভিজিট করো, ওইখানে দুটো ফেজের টিকিট পাওয়া যায়, ফেজ 1 ফেজ 2। ফেজ 1 800 টাকা, ফেজ 2 1000 টাকা। ফেজ 1 টিকিট কাটার পরেই কিন্তু ফেজ 2 কাটতে পারবে। আর একটু খেয়াল রেখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু টিকিট শেষ হয়ে যায়। আমরা ফেজ 1-এ গুলমার্গ থেকে কংদৌড়িতে এসেছি। কংদৌড়ি থেকে ফেজ 2-র মাধ্যমে আমরা আফারওয়াটে যাব। গুলমার্গ থেকে কংদৌড়ি যে জায়গাটা, এই জায়গাটা 10,000 ফুট, আর কংদৌড়ি থেকে আফারওয়াট আরও 4,000 ফুট উপরে, ওটা 14,000 ফুট। তো আমরা আলটিমেটলি ওখানে যাব, ওখানে আমরা থ্রিলিং অ্যাডভেঞ্চার আমাদের হবে। তো আমি দেখিয়ে দিই ফার্স্ট ফেজ অর্থাৎ ফেজ 1-এর ন্যাচারাল বিউটিটা দেখিয়ে দিই একবার। যারা ফেজ 2-তে যাবে তারা কিন্তু কংদৌড়ি এসে সঙ্গে সঙ্গে ফেজ 2-র জন্য লাইন দিয়ে দেবে, কারণ প্রাকৃতিক পরিবেশ অনুকূল না থাকলে ফেজ 2 কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায়। কেমন লাগছে? দারুণ লাগছে, চলে আসুন সবাই। প্রচুর বরফ, খুব এনজয় করছি আমরা। আমরা একসাথে এনজয় করছি, তো তোমরা সবাই চলে এসো, সবাই এনজয় করো। ফেজ 2-এর এন্ট্রি পয়েন্টে আইডেন্টিটি ভেরিফিকেশান কিন্তু হয় না, এখানে শুধুমাত্র টিকিট দেখালেই ওরা এন্ট্রি দিয়ে দেবে। আর এই গন্ডোলা দিয়ে আমরা এবার যাব আফারওয়াট। গুলমার্গ গন্ডোলার ফেজ 2 রাইড কিন্তু কেউ মিস করবে না, অসম্ভব থ্রিলিং এই এক্সপিরিয়েন্স। কারণ ফেজ 1-এ 2.4 কিলোমিটার জার্নিতে ভার্টিক্যাল রাইজ ছিল মাত্র 400 মিটার, কিন্তু এখানে ফেজ 2-তে 2.5 কিলোমিটার জার্নিতে ভার্টিক্যাল রাইজ 880 মিটার। বোঝাই যাচ্ছে এই পথ কতটা চড়াই। এই যে আমরা স্কেটিং পয়েন্ট দেখতে পাচ্ছি, যারা স্কেটিং করে এসেছে তারা এই যে এইখান থেকে ওরা, ও ওয়াও, এই যে ওদের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি এটা লাইভ টাইপ এক্সপিরিয়েন্স, সত্যি এটা একটা লাইভ। ওই যে উপর থেকে স্কেটিং করে নামছি আমরা। ওয়াও,
গুলমার্গকে বলা হয় তাজ অফ কাশ্মীর, আর এই আফারওয়ার্ড এটা যেন সেই তাজের উপরে স্বর্ণখচিত মণি। রোমাঞ্চকর জার্নি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আফারওয়ার্ড অর্থাৎ ফেজ 2 শেষ পর্যায়ে। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে অর্থাৎ আফারওয়ার্ড থেকে তোমরা কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ অর্থাৎ পাকিস্তানের K2 দেখতে পারো। এখানে স্লে গাড়ির ব্যবস্থা আছে, যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু 1500 টাকার বিনিময়ে LOCতে ঘুরে আসতে পারো। গুলমার্গ ফেজ 2 পড়ে যাচ্ছিলাম। গুলমার্গ ফেজ 2 আফারওয়ার্ড 3950 মিটার অল্টিটিউড, মোটামুটি 14,000 ফিট। মনে হচ্ছে এখানে হারিয়ে যাই, তোমরাও হারিয়ে যাও আমার সাথে, তোমরা এনজয় করো। খুব সুন্দর কিন্তু স্কিট করছে, এই দেখো 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 দেখো, আমরাও কিন্তু স্কিট করে পড়ে যাচ্ছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আফারওয়ার্ডে বায়ুর গতিবেগ কিন্তু অনেক প্রবল এবং কেবিল কার স্টেশনের কিছু দূর থেকেই মার্ক করা আছে এরিয়া নট টু বি পেট্রোল। তাই আমরা এখানে বেশিক্ষণ সময় না থেকে আমরা ফেজ 1-এর দিকে রওনা দিলাম। কাংদরি অর্থাৎ ফেজ 1-এ নেমে আমরা এখানকার রেস্টুরেন্টে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে তোমরা প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ফটোগ্রাফি করতে পারো, রিলস বানাতে পারো। তো আমরা স্লে বুক করলাম প্রথমে। স্লে গাড়ি আমাদেরকে এখান থেকে স্নো বাইক রাইড পয়েন্ট অবধি নিয়ে যাবে এবং তারপরে রিটার্ন আমাদের কেবল কার পয়েন্ট অবধি ছেড়ে দেবে। এর জন্য 1500 টাকা চাইলেও আমরা কিন্তু এটাকে বুক করলাম মাত্র 600 টাকা দিয়ে। বাইকের দুটো রেট, লং রাইডের জন্য 2000 টাকা, শর্ট রাইডের জন্য 1000 টাকা। আমরা শর্ট রাইডে বুক করেছি, কারণ আমরা স্লেজিংও করব, নিচেও যাব। তো শর্ট রাইডে 1000 টাকা। এখানে ফিক্সড রেট, বার্গেনিংয়ের কোনো জায়গা নেই। তোমরা অবশ্যই শর্ট রাইড লং রাইড যেটা পারবে করবে, কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স করবে তো অবশ্যই। হ্যাঁ, তো রাইডিং থ্রু স্নো বাইক লাইফ টাইম এক্সপিরিয়েন্স অবশ্যই করবে সবাই। শর্ট ইয়া লং যেটা চাও সেটা করবে, কিন্তু অবশ্যই করবে স্নো বাইক। স্নো বাইকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে গিয়ে ওরা তোমার ফটো এবং ভিডিও তুলে দেবে, এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, ওরা তোমাকে কিন্তু বাইক চালাতেও দেবে যদি তুমি বাইক চালাতে পারো। এটা কিন্তু খুবই থ্রিলিং। নিজের হাতে স্নো বাইক চালানোর যে দারুণ থ্রিলিং এক্সপিরিয়েন্স, তা এক কথায় অনির্বচনীয়, অর্থাৎ ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে এখানেই গুলমার্গ পর্ব আমরা আজকের মতো শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর জিজ্ঞাসা কিছু থাকলে কমেন্ট অবশ্যই করো, আমি পার্সোনালি উত্তর দেব। ভালো থাকবে আর মন ভরে চারদিকে ঘুরে বেড়াবে, কারণ ঘুরে বেড়ানোর থেকে ভালো ওষুধ আর কিছু হয় না। तो देखा होच्छे परवर्ती भिडियोते। थैंक यू भाई, थैंक यू दादा। आपका नाम? मेरा नाम नज़म है, उसका नाम। बहुत अच्छा भैया है, बहुत खुश कर दिया हम लोगों को।